আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিছু বিজনেস ডিরেক্টরি। তো আমি আপনাদের সামনে ৪ টা লিঙ্ক ওপেন করে রাখছি। এই লিঙ্কগুলো আপনারা ভিডিওর নিচে দেখতে পারবেন। তো আমরা চলেন একটু শুরু করি যে এই জিনিসগুলো কি। এগুলো বেসিক্যালি হচ্ছে ইয়োলো পেজেস। ইয়োলো পেজেস হচ্ছে বেসিক্যালি একটা ডিরেক্টরির মতো। এই ডিরেক্টরিতে একটা দেশের বিজনেসের সকল ইনফরমেশন স্টোর করা থাকে। এগুলো থেকেও আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। চলেন আমরা দেখি। আমরা যদি কানাডাকে দেখি যে কানাডা, তো কানাডাতে আপনি যদি দেখেন যে ইয়েলো পেজ, আমরা জাস্ট এই কানাডার ইয়েলো পেজকে ওপেন করি। ওপেন করে দেখি যে আমরা এই জায়গা থেকে কি ধরনের ডাটা কালেক্ট করতে পারি। আমরা একটু অপেক্ষা করতেছি যে চলে আসছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সার্চ ইঞ্জিন চলে আসছে। তো এখানে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন বা নিশটা দিবেন যে আপনি আসলে কাদেরকে খুঁজতে যাচ্ছেন। তো আমি যদি ডেন্টিস্টদের খুঁজতে চাই তাহলে আপনি ডেন্টিস্ট দেন। এরপর আপনি একটা ফিল্টারেশনের সুযোগ পাবেন এই জায়গাটাতে, যে আপনি ক্যাটাগরি এখান থেকে চুজ করতে পারলেন। ক্যাটাগরি পাবেন এই জায়গা থেকে। এছাড়া আরও ফিচার আছে, ওপেন নাও, ক্লোজ নাও, এই ধরনের আরও অনেক জিনিস আপনি করতে পারবেন। এবং এই জায়গাটাতে আপনি আপনার সিটিটা চুজ করতে পারবেন। যেহেতু আমরা কানাডার ইউরো পেজে চলে আসছি, তাহলে আমাদের সিটিগুলো বসাইতে হবে কানাডার। আমরা কানাডার যে সিটিগুলো আছে সেই সিটিগুলো যদি আমরা লোকেশনে বসাই এবং সার্চ করি, তাহলে আমরা এই ধরনের ডিটেলস আমরা দেখতে পারবো। তো আমরা কানাডার সিটিগুলো কিভাবে পাবো? তাহলে আপনি জাস্ট লেখেন যে কানাডা সিটিজ। জাস্ট আপনি গুগল করলেন যে কানাডা সিটিজ। তো আমার স্পেলিং ভুল হয়েছে। এই যে দেখেন নিচে অপশন চলে আসছে যে লিস্ট অফ কানাডা, যে লিস্ট অফ কানাডিয়ান সিটিজ। আপনি জাস্ট এখান থেকে আপনার সিটিগুলো ধরেন। সিটিগুলো ধরে ধরে আপনি ইয়োলো পেজে আসেন এবং এই জায়গাটাতে বসান, সার্চ করেন, আপনার সামনে ডাটা চলে আসবে। এবং এখানে দেখেন আমরা যদি এই জায়গাটাতে একটু ক্লিক করি, আমরা যদি ডেন্টিস্টের এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন কি কি পাওয়া যাচ্ছে এই জায়গাতে। এখানে আপনি নাম নাম পেয়ে যাবেন, নাম পাওয়া যাচ্ছে। এখান থেকে ফোন নাম্বার পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এই যে ওয়েবসাইট, যদি ওয়েবসাইটটা নাই, আপনি ওয়েবসাইটটা পাবেন। এছাড়াও আপনি আরও ডিটেলস পেয়ে যাবেন এই জায়গায়। খেয়াল করে দেখেন, আপনি এই জায়গা থেকে ডিটেলস পাবেন, কি কি সার্ভিস প্রোভাইড করে এবং পেমেন্ট মেথড থেকে শুরু করে মোটামুটি সব ইনফরমেশনই আপনি এই জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। যে অ্যাড্রেস আছে এই জায়গাটাতে, তাহলে অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, নেম, আপনি সব কিছুই এই জায়গাটা থেকে কালেক্ট করতে পারবেন। আমরা যদি এইটাতে দেখি, এটাতে যদি ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিতে পারবো, এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিতে পারবো, আমরা অ্যাড্রেসটা নিতে পারবো এবং আমরা নামটা নিতে পারবো। এবং পরবর্তীতে আমরা দেখব যে এইটার কিভাবে ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করা যায়। তো আমরা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এই ডিটেলসগুলো, লোগো এবং আনুষঙ্গিক সিইও বলেন বা ওই এই কোম্পানির হচ্ছে ডিসিশন মেকার বলেন, এই সবগুলো ডিটেলসই কিন্তু মোটামুটি পাওয়া যাবে। যদি ওয়েবসাইট থেকে, আমি তো হয়তো দেখাইছিলাম যে ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। আমরা যদি একটু সার্চ করি তাহলে হয়তো আমরা এই জায়গাটা থেকে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবো। অথবা যদি আমরা ফেসবুকে যাই, এনাদের ফেসবুকে যদি যাই, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে পারলাম। তো আমরা যদি কোনোভাবে ওয়েবসাইট পেয়ে যাই, তাহলে হয়তো আমাদের ইমেল অ্যাড্রেসটা বের করা সহজ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এরপরে আমরা আরেকটা ডিরেক্টরি দেখবো। এটা হচ্ছে যে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকেও ডাটা কালেক্ট করা যায়। এখানে ওই সব ডাটাই আপনি পাবেন যে ডাটাগুলো মানুষজন যারা ফেসবুকে অ্যাড দেয়, তাদের পেজগুলো এই জায়গাটা থেকে স্টোর হয়ে আর কি। তো আপনি এখান থেকে কান্ট্রি চুজ করেন। আমি এখান থেকে কানাডা চুজ করলাম। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে এই বিজনেস যে ফেসবুক অ্যাড লাইব্রেরি আছে, এখান থেকে একটু মিসলিড হওয়ার চান্স থাকে। মানে আপনি দিচ্ছেন এক ধরনের ডাটা কিন্তু চলে আসছে আরেক ধরনের ডাটা। তো এই ধরনের কিছু মিসলিড হওয়ার পসিবিলিটি থাকে। এখান থেকে ক্যাটাগরি চুজ করেন, আমরা অল দেব। এরপর আপনি আপনার নিশটা দিয়ে দেন যে আপনি আসলে কোন নিশে বা কোন ক্যাটাগরিতে ডাটা খুঁজতে যাচ্ছেন। তো আমি এখান থেকে এখানে যে ক্যাটাগরিটা দিয়েছিলাম ডেন্টিস্ট, আমি এটাই কপি করলাম, করে এখানে বসাইলাম ডেন্টিস্ট। এরপর আপনি ইন্টার দেন।
দিলে আপনি মোটামুটি দেখতে পারবেন এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে পেজগুলো কিন্তু চলে আসছে। খেয়াল করছেন? পেজ চলে আসছে এবং একটু ভালো করে খেয়াল করে দেখেন আমাদের একটা পেজে হয়তো অনেকবার চলে আসছে। তো আমরা একটা পেজ অনেকবার চলে আসলে আমরা এটা এভয়েড করে যাব এবং আমরা বাদবাকি জিনিসগুলো খোঁজার চেষ্টা করব। যেমন আমরা যদি এইটাতে যাই, একটু ক্লিক করি এটাতে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে আমরা নাম পেয়ে যাচ্ছি, আমরা ফোন নাম্বার পাচ্ছি, ইমেইল অ্যাড্রেস পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি। ঠিক আছে? এবং আমরা ক্যাটাগরিটাও পাচ্ছি যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্ট করা হইছে। তো এইটা একটা ভালো মাধ্যম হইতে পারে ডাটা কালেক্ট করার জন্য। আরেকটা সাইট আছে আমাদের ট্রিপ অ্যাডভাইজার। তো এখান থেকেও আপনি চাইলে হিউজ পরিমাণে ডাটা বের করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে সার্চ করেন এখানে যে রেস্টুরেন্টস ইন ইউএসএ, সাপোজ আপনি ইউএসএ লিখে সার্চ করলেন, সার্চ করেন, আপনার ক্লোজ করে দেন। আমরা দেখি যে কি ধরনের ডাটা এখান থেকে পাওয়া যায়। দেখেন কিন্তু চলে আসছে, কিন্তু খেয়াল করছেন অনেক রেস্টুরেন্টের ডাটা এই জায়গায় চলে আসছে। জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে কি কি ডাটা চাচ্ছেন মোটামুটি সব ডাটা এখান থেকে কালেক্ট করা যায়। যেমন আপনি নাম পাচ্ছেন, আপনি অ্যাড্রেস পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, আপনি ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট পাবেন এবং আমি মোটামুটি দেখাইছি যে ওয়েবসাইট থেকে কীভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হয়। তাহলে আপনি ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারলেন। আর যদি এই জায়গাটাতে যদি রেটিং চাই তাহলে আপনি রেটিং পর্যন্ত দিতে পারবেন এই জায়গাতে। ঠিক আছে? এবং কী কী সার্ভিস প্রোভাইড করে বা এই কোম্পানির কী ডিটেলস, যে ইমেল আছে, যে আপনি যদি ইমেইলে ক্লিক করেন তাহলে দেখেন যে ইমেইলে নেওয়ার ট্রাই করতেছে, অথবা আমি যদি ইমেইলে ওর মাউসটা রাখি, আপনি একটু বাম সাইডে একদম নিচের বাম সাইডে খেয়াল করেন, যে নিচে একদম বাম সাইডে খেয়াল করেন, এটা কিন্তু ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। খেয়াল করছেন? তো এই ইমেলটা কালেক্ট করা যায়, এটা কিভাবে করা যায় আমি এটা হালকা দেখাই দিই। আপনি এই ইমেলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর এই ইমেলের উপরে মাউসটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে যদি ক্লিক করেন আপনার সামনে হয়তো এরকম অদ্ভুত জিনিস আসবে, আপনি এটা ক্লোজ করে দেন এবং এই যে উপরে দেখেন একটা আছে যে HREF এর মধ্যে দেখেন এই যে মেইল টু ক্লোন ইমেল অ্যাড্রেসে যে দেখেন @সামাস। তো আপনার এই জায়গাটাতে কাজ হবে ডাবল ক্লিক করা, জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখেন এই যে এটা ওপেন হয়ে গেছে। খেয়াল করছেন? এই যে এই জায়গাটাতে দেখেন, এবং এখানে যে মেইল টু যেটা আছে, মেইল টু নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এই প্রথমেরটুকু নেবেন, এই যে প্রথমেরটুকু নিয়ে আপনি কন্ট্রোল-C দিলেন, কপি করলেন, এরপর গিয়ে আপনি পেস্ট করলেন। তাহলে আপনি কিন্তু এখান থেকেই আপনার ওয়েবসাইটে গিয়েও কালেক্ট করা লাগতেছে না, আপনি এই জায়গাতেই ইমেল অ্যাড্রেসটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, নাম, আপনি মোটামুটি সব তথ্যই এই ডিরেক্টরি থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, ওকে। আমরা আরেকটা দেখবো যে ইয়ামহু, এখান থেকেও আপনি যথেষ্ট পরিমাণ ডাটা কালেক্ট করতে পারবেন। আমরা যদি সার্চ করি যে আমরা কিওয়ার্ড সার্চ করতেছি যে ডিজিটাল এজেন্সি ইন ইউএসএ, সার্চ করি আমরা, দেখেন নো রেকর্ড ম্যাচ। তাহলে আমাদের এই জায়গাটাতে সার্চ করার পদ্ধতিটা কি? মানে সার্চ করতে গেলে আপনি জাস্ট আপনার কিওয়ার্ডটা লেখেন ডিজিটাল এজেন্সি, আপনি জাস্ট কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এরপর আপনার সামনে ডিটেলস চলে আসবে। আপনার তারপরে ফিল্টারেশনটা আপনি করবেন, এই যে কান্ট্রিতে আসেন, এখান থেকে আপনি যে কান্ট্রি চাচ্ছেন, যেমন আপনি যদি কানাডা চান তাহলে এখান থেকে আপনি কানাডা চুজ করলেন, কানাডা। এখান থেকে আপনার স্টেট যদি চুজ করা লাগে তাহলে স্টেট করলেন, স্টেট করলে হয়তো আপনার ডাটা অনেক বেশি আসবে, একটা একটা করে আসবে না, অনেকগুলো ডাটা চলে আসবে। এরপর আপনি ক্যাটাগরি চাইলে চুজ করেন, সাব ক্যাটাগরি থাকলে করেন, যেখান থেকে কিওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এখানে যে আমি যদি একটু ঢুকি, ক্লিক করি, তাহলে কি কি ডাটা আছে দেখেন। এখান থেকে আপনি নাম পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, ওয়েবসাইট পাচ্ছেন, অ্যাড্রেস পাচ্ছেন, এবং আপনি তো জানেন যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হয়। তাহলে আপনি ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে এসে আপনি এখন ফাইন্ড করেন যে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন। যদি ইমেল অ্যাড্রেস আপনি এখানে না পান তাহলে কোথায় পাবেন? ফেসবুকে চলে যান। আমরা এখান থেকে যে ফেসবুকে আইকনে ক্লিক করলাম, ফেসবুকে আসলাম, ফেসবুক থেকে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা সহজে পেয়ে গেলাম। খেয়াল করছেন? ইভেন আমরা ফোন নম্বরও পেয়ে গেছি, এই জায়গায় ক্যাটাগরি পেয়ে গেছি। তাহলে আপনি যদি কোনোভাবে সামহাউ ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলেই আপনি ওর ফেসবুক ঢুকতে পারবেন, এবং ফেসবুকে ঢুকলেই আমরা ওর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাব, অথবা ওয়েবসাইটেই আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাওয়ার পসিবিলিটি আছে। তো আশা করি আপনাদের এই ডিরেক্টরিগুলো কাজে লাগবে এবং আপনারা এগুলো ব্যবহার করে ডাটা কালেকশন করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।